মিলে প্রায় 30,000 প্লাস শূন্য পদ। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তার জন্যও পোস্ট আছে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তার জন্যও পোস্ট আছে, এবং গ্রাজুয়েট পাস বা গ্রাজুয়েশন পাস করে থাকো তাহলেও কিন্তু তোমার জন্য এখানে অ্যাপ্লিকেশনের জন্য সুযোগ আছে। তো সকলকে হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে ওয়েলকাম এবং ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআই তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আজকে আমি জানাবো সমস্ত কেন্দ্রীয় পরীক্ষা, ব্যাংকিং এবং পিএসইউ পরীক্ষাগুলোর সম্বন্ধে, যেগুলোর ভ্যাকান্সি কত করে আছে এবং হিউজ পরিমাণে ভ্যাকান্সি যেগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে, কোন কোনগুলো এবং কোনগুলোতে তুমি আবেদন করতে পারবে সেটা জানতে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে। তো চলো শুরু করি আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ সেশন, যেখানে আলোচনা করব একসাথে সমস্ত নোটিফিকেশনগুলোর যেগুলোতে সবচেয়ে সুযোগ বা সুবিধা তোমার চাকরি পাওয়ার খুব প্রবণ। তো চলো দেখি আমাদের প্রথমে কি আসছে। অর্থাৎ আজ এই মেগা রিক্রুটমেন্ট বা মেগা নিয়োগের মধ্যে আমরা যে চাকরিগুলোর সম্বন্ধে কথা বলবো সেটা রেলওয়ে, এসএসসি, ডিফেন্স, ব্যাংক এবং পিএসইউ। তো এই যে সমস্ত সেগমেন্টের পরীক্ষাগুলোকে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। যেখানে দেখতে গেলে রেলওয়ে বা ডিফেন্স, ঠিক আছে, ও এসএসসির মধ্যে 23,000 প্লাস শূন্য পদ, ঠিক আছে। সমস্ত যোগ্যতার জন্য তুমি মাধ্যমিক পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক হলেও, আর গ্রাজুয়েশন পাস করে থাকলেও আবেদন করতে পারবে রেলওয়ে, ডিফেন্স এবং এসএসসির এই সেগমেন্টটাতে। যে কটা সেগমেন্ট সে কটা আগে দেখে নিই, প্রত্যেকটাকে এক এক করে আলোচনা করব, কোন পোস্টের জন্য লিঙ্ক কি সমস্ত কিছু বলবো, বয়স সীমা কত, ঠিক আছে, সমস্ত কিছু আলোচনা করব। পরবর্তী ব্যাংক, স্টেট ব্যাংকে 18,000 প্লাস শূন্য পদ, সামনেই ফর্ম ফিল আপ হতে চলেছে, ঠিক আছে কিনা কি বললাম, বাংলাতে পরীক্ষা দিতে পারবে, তার মানে তোমার জন্য কিন্তু একটা বড় সুযোগ, ঠিক। চলো পরবর্তী, আইবিপিএস ব্যাংকে 21,500 প্লাস, ঠিক আছে, 21,500 প্লাস পদ, বাংলায় পরীক্ষার সুবিধা মানে সুযোগ সুবিধা। তো বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের কিন্তু পদ সংখ্যা। পিএসইউ, ঠিক আছে, অর্থাৎ টেকনিক্যাল, সেখানে 1200 প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ, যেখানে ইঞ্জিনিয়ার ও আইটিআই দের সুযোগ আছে। তাহলে এই বিভিন্ন পোস্ট যেখানে কিনা প্রায় 30,000-এর কাছাকাছি, দেখো প্রত্যেকটাতে প্রায় রিক্রুটমেন্ট আছে, ঠিক আছে। তো এইগুলো সব নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার একটু আপনি দাঁড়িয়ে যান, এবারে আপনি ভিডিওতে বলছিলেন 30,000 প্লাস শূন্য পদ, কিন্তু এখানে একটা পোস্টে তো এখানে দেখুন স্যার 23,000 রেলওয়ে, ডিফেন্স এবং এসএসসি আপনি বলে দিয়েছেন। প্রত্যেকটাতে আলাদা করে করে বাবু, রেলওয়ে আছে, ডিফেন্স আছে, এসএসসি আছে, সব মিলিয়ে এখানটাতে কিন্তু এটা রাখা আছে, ঠিক আছে। শুধুমাত্র এটা ব্যাংকের আইবিপিএস বলতে এর মধ্যে সমস্ত ব্যাংকের কিন্তু একসাথে ধরা আছে, ঠিক আছে। পিএসইউ যেটা টেকনিক্যাল, সেটা কিন্তু এর মধ্যে ইঞ্জিনিয়ারিং বা আইটিআই যেগুলো লাগে সেগুলো সব একসাথে করা আছে। তো চলো এক এক করে আমরা আলোচনা করি একটুখানি, তাহলে আমরা আরো ডিটেলসে ক্লিয়ার করতে পারবো বা বুঝতে পারবো। প্রথমে আসি রেলওয়ে এবং ডিফেন্সের নিয়োগ নিয়ে, ঠিক আছে। এপাশ তোমরা দেখতে পাচ্ছ আরআরবি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ লোকো পাইলট, এএলপির যে পোস্টটা, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পোস্ট, সেই পোস্টের শূন্য পদ কিন্তু 11,127টি, যার শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক, আইটিআই এবং ডিপ্লোমা। বয়সসীমা 18 থেকে 30 বছর। কোথায় গিয়ে আবেদন করবে? rrbapply.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। এরকম প্রত্যেকটা জব, তার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অ্যাপ্লাইয়ের লিঙ্ক সবটা কিন্তু আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জবের কিন্তু আলোচনা করব, যাতে তোমরা সহজেই গিয়ে অ্যাপ্লাই করতে পারো এই ভিডিওটা দেখার পরে, ঠিক আছে। পরবর্তী, পুলিশে যদি দেখো, ঠিক আছে, অর্থাৎ ডিফেন্সে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যেখানে কিনা প্রায় 9,195টা শূন্য পদে নিয়োগ হচ্ছে, মেল ফিমেল বোথ, যেখানে মেল ফিমেল দুজনেই বা উভয়ই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে যদিও পোস্টটা একটুখানি কম, প্রায় 700 প্লাস মেলদের জন্য, আর ফিমেলদের জন্য সত্যি অনেকটা কম। তো এখানে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। বয়সসীমা কি? 18 থেকে 25 বছর। আবেদনের লিঙ্ক rect.crpf.gov.in এই ওয়েবসাইটে। আর এই যে জবগুলো আমি আলোচনা করছি তোমাদের উদ্দেশ্যে বলে দিই, এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে যেমন 5 বছরের ছাড়,
ওবিসি হয়ে থাকলে যেমন 3 বছর ছাড় তেমন কিন্তু আছে, এটা তোমরা নিজেরা একটু কম বেশি করে নেবে। ঠিক আছে, তো এই যে দেখলে আমাদের রেলের এত 11,000+ শূন্য পদ, তুমি যদি এখনকার সময় দাঁড়িয়ে তোমার নিজের মানে প্রস্তুতিটাকে মজবুত না করে নাও, তাহলে কিন্তু কম্পিটিশনে টিকে ওঠা খুব চাপ। কারণ এখন কেউ না পড়ে পরীক্ষা দিতে যায় এমন কেউ নেই, সবাই পড়াশোনা করে পরীক্ষা দিতে যায়। তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি রেলওয়ের এই ফাউন্ডেশন ব্যাচ, যে ব্যাচে একেবারে তুমি যদি যে কোনো রেলের টার্গেট করে থাকো পরীক্ষা দেবে বলে, যেটা অন স্টপ সলিউশন। তো এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ একটু চলো দেখে নাও এক ঝলকে। পরবর্তীতে আরো আমরা যে জব প্রোফাইল সেগুলো নিয়ে আলোচনা করবো, আর যে জবগুলো নিয়ে আলোচনা করব। কি কি পাচ্ছ? 300+ ঘন্টা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ভিডিও লাইব্রেরি, স্টাডি ম্যাটেরিয়ালস, এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুকস, মান্থলি একটা অফলাইন ক্লাস, এবং দেখতে পাচ্ছ উইকলি মক টেস্ট, কোশ্চেন ব্যাংক যেখানে আনলিমিটেড কোশ্চেন পেয়ে যাবে তুমি প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এনসিইআরটি বুক যেটা কিনা বাংলা এবং ইংলিশ বাইলিঙ্গুয়াল করা, সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, সেটাও বাংলা ইংলিশ ভার্সনে। তো এর জন্য তোমাকে ইনস্টল করতে হবে, আমাদের কি ইনস্টল করতে হবে বিএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, যেখানে গিয়ে তুমি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ঢুকে সবচেয়ে যদি ডিসকাউন্ট চাও ম্যাক্স টু ম্যাক্স, তাহলে ইউজ করবে YT115, এই কুপন কোডটা অ্যাপ্লাই করতে ভুলবে না। তাহলে কি হবে, তুমি সবচেয়ে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো এটা গেল রেলের ব্যাচ। তোমার যদি মনে হয় আমি বর্তমানে পিএসসির জন্য প্রিপারেশন নিয়ে রাখতে চাই, কারণ ভবিষ্যতে যাতে পিএসসি বা ওয়েস্ট বেঙ্গলে যা ভ্যাকান্সি আসবে সবগুলোতে আমি ক্র্যাক করতে পারি, তাহলে তোমার জন্য পিএসসিরও ফাউন্ডেশন ব্যাচ আমাদের আছে, যেখানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে শেখানো হবে। যার কি কি পাচ্ছ তার মধ্যে ফিচার, সেগুলো তোমরা এখানে দেখে নেবে। আর এর জন্য তোমায় কি করতে হবে, ডাউনলোড করতে হবে বিএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ প্লে স্টোর থেকে। সেখানে গিয়ে পেড কোর্সে গিয়ে তুমি যে কোনো ফাউন্ডেশন ব্যাচ তুমি এখান থেকে এনরোল করতে পারো। আর এনরোল করার সময় যদি ডিসকাউন্ট পেতে চাও, অ্যাপ্লাই করতে ভুলো না YT115 এই কুপন কোডটা, তাহলে তুমি ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট পেয়ে যাবে। সব ক্যাপসে কিন্তু YT115 ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ আর দেরি করো না, তাদের প্লে স্টোর থেকে এগুলো ডাউনলোড করে নাও। আর কি করবে, আমাদের বিভিন্ন বিভিন্ন চ্যানেলে এরকম প্রতিনিয়ত ভিডিও আপডেট আসতেই থাকে, তাই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলগুলো। চলে আসি পরবর্তী, অর্থাৎ এসএসসি রিলেটেড আমাদের যে বিষয়টা বা জবের রিলেটেড, যেখানে কিনা এসএসসি ফেজ আর ফেজ পরীক্ষা কিন্তু অলরেডি তার একটা লিস্ট বা নোটিফিকেশন মতো প্রকাশ করে দিয়েছে, যেখানে তোমরা কিন্তু বহু রকমের আগের ফেজ 13 থেকে 14 পরিবর্তন লক্ষ্য করেছো। তো সেইখানের সেই পরীক্ষায় কিন্তু দেখতে পাচ্ছ প্রায় 3,000+ শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা এইখানটায় ভ্যারি করবে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন, অর্থাৎ মাধ্যমিক লেভেলও আছে, উচ্চ মাধ্যমিক আছে, আর স্নাতক পাশেও কিন্তু আছে। যার বয়স সীমা 18 থেকে 30 বছর, কিছু কিছু বিশেষ পদের জন্য 35 বছর পর্যন্ত কিন্তু বয়স সীমা আছে। এবং আবারও একই কথা, তুমি যদি এসসি বা এসটি হয়ে থাকো তাহলে তোমার 5 বছরের যে ছাড় বা রিল্যাক্সেশন, যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার 3 বছরের যে রিল্যাক্সেশন সেটা কিন্তু আছে। সিলেবাস কি, কিছুই না, ম্যাথ আছে, ইংলিশ আছে, রিজনিং আছে, জিকে জিএস আছে, আর এর সাথে সাথে কম্পিউটারও আছে। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখবে, এবারে কিন্তু এসএসসি তার পরীক্ষার প্যাটার্ন বদলেছে। যেমন ব্যাংকিং এ টাইমার ধরে ধরে সেকশন কমপ্লিট হয়, ঠিক এখানেও তেমন 4টে সেগমেন্ট, কম্পিউটার তো একসাথে থাকবে এর সাথে জিকে জিএস এর সাথে, তাই এটাকে আলাদা নয়, 4টেতেই 15 মিনিট করে করে কিন্তু টাইমার থাকবে, তাহলে টোটাল 1 ঘন্টায় 15 মিনিট করে। ঠিক আছে, আর এইখানে এই পোস্টের জন্য কিছু কিছু পোস্টের জন্য কিন্তু আবার টাইপিং টেস্টও থাকে। ঠিক আছে, চলো, তো এই এসএসসির যে কোনো পরীক্ষার প্রিপারেশন তুমি কিন্তু এই ব্যাচ থেকে নিয়ে নিতে পারো, যেখানে কিনা তুমি এসএসসি ফাউন্ডেশন ব্যাচ দেখতে পাচ্ছ, একেবারে জিরো থেকে হিরো এসএসসির যে কোনো পরীক্ষা, অর্থাৎ আপ টু সিজিএল, মানে সিজিএল পর্যন্তও তুমি প্রিলিমস ক্র্যাক করতে পারবে এই ব্যাচ থেকে। তাই এই ব্যাচটা যারা যারা এখনো পর্যন্ত এনরোল করনি করে নাও, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। আর এই ব্যাচে কি পাচ্ছ আগে দেখে নাও, প্লে স্টোর থেকে বিএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করে নেবে, পেড সেকশনে চলে যাবে, একই প্রসেস, গিয়ে সেখানে কুপন কোড YT115 অ্যাপ্লাই করতে ভুলবে না। ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট পাওয়ার জন্য যে কোনো ব্যাচ তুমি নাও না কেন এই কুপন কোড অ্যাপ্লাই করতে ভুলবে না।
ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও, আর বিভিন্ন চ্যানেলগুলোতে তোমরা সাবস্ক্রাইব করে নিও বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য। পরবর্তী আসছে ব্যাংকিং লেভেলের, অর্থাৎ এতক্ষণ আমরা সেন্ট্রাল লেভেলের এসএসসির জব এবং রেলওয়ে নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই, অর্থাৎ ব্যাংকিং, যেখানে কিনা তোমাদের কর্মসংস্থান সেই পেপারের মধ্যে তোমাদের অলরেডি কিন্তু এই শর্ট বা ইন্ডিকেটিভ একটা কিন্তু নোটিশ বলো পাবলিশ করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে স্টেট ব্যাংকে কিন্তু নিয়োগ হতে চলেছে 18,000 প্লাস। স্টেট ব্যাংকে 18,000 মানে এটা একটা বিপুল নিয়োগ, কারণ ব্যাংকে খুব বেশি পদ থাকে না, ঠিক আছে কিনা। তো এখানে 18,000 মানে সত্যি সত্যি বিপুল নিয়োগ, কারণ আজ পর্যন্ত মনে হয় 20 থেকে 25 বছরে এই ধরনের মানে ব্যাংকিং অর্থাৎ স্টেট ব্যাংকে 18,000 প্লাস ভ্যাকান্সি বের হয়নি, তাই সত্যি এটা বিপুল নিয়োগ। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে তোমাদের জন্য যে এই যে 18,000-এর মধ্যে প্রায় 13 থেকে 14,000 ক্লারিক্যাল পোস্টের জন্য আছে, যেখানে কিনা একটা জব তুমি লাগাতেই পারো। কি বললাম বোঝা গেল? তো তার জন্য আমাদের এই যে আমাদের বিসিসিআই ব্যাংকিং বলে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, ঠিক আছে। প্রতিনিয়ত কিন্তু ক্লাস আসতেই থাকে এখানে, ঠিক আছে। তো চলো দেখে নিই তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এসসিও অর্থাৎ স্পেশালিস্ট বা লোকাল ম্যানেজার পোস্ট, সেখানে 1,000। 3,000 পোস্টে এসবিআই পিওতে, যার বয়স প্রত্যেকের বয়স সীমা দেখো এখানে দেওয়া আছে 20 থেকে 30 বছর, 20 থেকে 30 বছর। এসসিও পোস্টের জন্য লাগবে যোগ্যতা স্নাতক পাস, এখানেও লাগবে স্নাতক পাস মানে গ্রাজুয়েশন, এবং ব্যাংকের চাকরি মানে গ্রাজুয়েশন পাস তো তোমাকে লাগবেই। কিন্তু এই যে ক্লার্ক লেভেল যেটাতে বললাম প্রায় 14,000 প্লাস পোস্ট আছে, 13 থেকে 14,000, সেটার বয়স সীমা কিন্তু 20 থেকে 28 বছর হলে, তাহলে এর মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। তার মানে 20 থেকে 28 বছর কিন্তু এই পোস্টটার জন্য তোমাদের টার্গেট হওয়া উচিত খুব ভালোভাবে এই পোস্টটাকে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। তোমরা কোন নোটিফিকেশনটা ডিটেলসে ভিডিও চাইছো এই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, তাহলে সেই নোটিফিকেশনটা আমি কিন্তু পুরো ডিটেলসে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সিলেবাস বলো এস ক্রাইটেরিয়া বলো সমস্ত কিছু নিয়ে, ঠিক আছে। চলো পরবর্তী আইবিপিএস অর্থাৎ গ্রামীণ এবং জাতীয় ব্যাংকে, ঠিক আছে। তো এখানটায় অফিসার স্কেল 1-2 এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, পুরো আইবিপিএস এ যা নিয়োগ হচ্ছে পুরোটা তোমার এক পেজের মধ্যে আমি রেখেছি টেবিল আকারে, যেখানে তুমি প্রথম পদের নাম দেখতে পাবে আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট, 10,000 প্লাস শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং 20 থেকে 28 বছর বয়স। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল অন, তার শূন্য পদ কত বলেনি ওরা, তাই উল্লেখ করা হয়নি। এবং এর শিক্ষাগত যোগ্যতা লাগবে কি স্নাতক পাস, 20 থেকে 30 বছর লাগবে বয়স সীমা। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 অথবা 3, 2 and 3, তারও শূন্য পদ ওইভাবে কিছু বলা হয়নি, তবে এখানটা স্নাতকের পাশাপাশি অভিজ্ঞতা তোমার লাগবে, সর্বোচ্চ বয়স হবে 40 বছর পর্যন্ত। আইবিপিএস ক্লার্ক 7,000 প্লাস, সরি 7,000 প্লাস, অর্থাৎ যার শূন্যপদ প্রায় 7,000, লাগবে হচ্ছে স্নাতক পাস, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা লাগবে 20 থেকে 28 বছর। আইবিপিএস পিও 4,500 প্লাস শূন্যপদ প্রায়, স্নাতক লাগবে এর শিক্ষাগত যোগ্যতা, যেহেতু ব্যাংকের চাকরি মানে তোমার স্নাতক মাস্ট হতে হবে, এটা হচ্ছে কমন ব্যাপার, ঠিক আছে। আর 20 থেকে 30 বছর হচ্ছে তোমার বয়স সীমা। অ্যাপ্লাই করবে কোথায় গিয়ে, আবেদনের ওয়েবসাইট দেখো ibps.in, ঠিক আছে। প্রত্যেকটা জব তার কিন্তু ওয়েবসাইট আমরা কিন্তু মেনশন করে দিয়েছি, যেমন এখানটাতেও দেখো এই যে এসবিআই তে যদি তুমি আবেদন করতে চাও তাহলে sbi.co.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে। ওয়েবসাইট কিন্তু প্রত্যেকটাতে নিচে দেওয়া আছে। চলো পরবর্তী তোমাদের আর একটা জব ভ্যাকান্সি যেটার কথা আমি বলেছিলাম, যেটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আমার স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে পিএসইউতে নিয়োগ। কি কি পোস্টে নিয়োগ হচ্ছে স্যার? নিয়োগ হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন, ঠিক আছে, এনপিসিআইএল আর বিপিসিএল। তো এই যে এই তিনটে পোস্টে নিয়োগ হচ্ছে, টেকনিক্যাল এবং নন এক্সিকিউটিভ যে পোস্টগুলো এক একটা করে দেখে নিই। পাওয়ার গ্রিড যেটা আছে, পাওয়ার গ্রিড কর্পোরেশন যেটা আছে, সেখানে শূন্যপদ 668টি, যোগ্যতা লাগবে আইটিআই ডিপ্লোমা বিটেক,
বয়স সর্বোচ্চ 28। অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছে এই যে এই জায়গাটায় powergrid.in, এই ওয়েবসাইটে গিয়ে তুমি আবেদন করতে পারবে। NPCIL যার শূন্য পদ হচ্ছে 331টি, যোগ্যতা লাগবে বিটেক প্লাস গেট স্কোর, বয়স সর্বোচ্চ 26 বছর, তার বেশি হলে আবেদন করতে পারবে না। npcil.nic.in এটা হচ্ছে এর ওয়েবসাইট। BPCL তুমি যদি আবেদন করতে চাও, যার শূন্য পদ হচ্ছে 250টা, অর্থাৎ 250 প্লাস, শুধুমাত্র বিটেক লাগবে, বয়স 21 থেকে 27 বছর, bharatpetroleum.in এটা হচ্ছে এর ওয়েবসাইট। তাহলে এই হচ্ছে তোমাদের PSU, তার যে যে ভ্যাকান্সি আছে সেগুলো সব নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম। তোমার নিজের কোয়ালিফিকেশনের উপরে ম্যাচ করে এতক্ষণ যে জবগুলো বললাম, কোন জবটা সেটা দেখো এখানে এক ঝলকে তোমার জন্য সুবিধার্থে রেখে দিয়েছি। তুমি যদি শুধু মাধ্যমিক পাস করে থাকো, তুমি এই জবগুলোতে আবেদন করতে পারবে। CRPF কনস্টেবল, SSC ফেজ এক্সাম, RRB LP, যদি ITI থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে শুধু মাধ্যমিক পাস করে থাকো। যদি উচ্চ মাধ্যমিক এবং ITI বা ডিপ্লোমা করে থাকো, তাহলে RRB অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট অর্থাৎ LP, পাওয়ার গ্রিডে আবেদন করতে পারবে টেকনিক্যালে, এবং SSC ফেজ এক্সামেও তুমি আবেদন করতে পারবে। যে কোনো শাখায় যদি তুমি গ্রাজুয়েশন পাস করে থাকো, তাহলে SBI ক্লার্ক, PO, ঠিক আছে, অনেক শূন্য পদ আছে। IBPS ক্লার্ক, PO, RRB এবং SSC ফেজ এক্সামেও তুমি আবেদন করতে পারবে। যদি ইঞ্জিনিয়ারিং বা বিটেক করে থাকো, তাহলে এই যে জবগুলো বললাম, NPCIL, BPCL, পাওয়ার গ্রিড, SBI SCO, IBPS, RRB স্কেল 2 and 3, এগুলো তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাই একজনকে তোমার কোন যোগ্যতায় কোন জবটা হচ্ছে আর সেই জব সম্বন্ধে তুমি জানতে চাও, কমেন্ট সেকশনে আনতে ভুলো না যে স্যার এই জব রিলেটেড একটু ডিটেলস ভিডিও নিয়ে আসুন। আমি জাস্ট তোমাদেরকে জানিয়ে দিলাম এই ফর্ম ফিল আপ গুলো চলছে বা এত এত ভ্যাকান্সির ফর্ম ফিল আপ চলছে। যদি ডিটেলসে জানতে চাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে স্যার এই রিলেটেড আমার ডিটেলসে ভিডিও চাই। তোমার প্রস্তুতি তাই আজ থেকে শুরু করতে হবে। 2026 সালের একটা শূন্যপদ, এতগুলো শূন্যপদের মধ্যে একটা যেন তোমার হয় আর তোমার জীবনের লাইফস্টাইলকে পাল্টে দিতে পারে, তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, আর তুমি একটা স্বাচ্ছন্দ্যভাবে লাইফ লিড করতে পারো। তাই তোমাকে পরিষ্কারভাবে কি করতে হবে, সিলেবাসকে বুঝতে হবে, বাংলায় পরীক্ষার সুবিধা নিতে হবে, যেটা কিনা কোথায় ব্যাংকিং এ অলরেডি কিন্তু বলে দেওয়া হয়েছে, এবং ওয়েবসাইটগুলোতে বারবার ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে এই 30,000 শূন্য পদের মধ্যে একটা পোস্ট তোমার পেতেই হবে, যে কোনো ভাবে পেতেই হবে, এবারে চাকরি লাগাতেই হবে। ঠিক আছে, SBI-টাকে টার্গেট করতে বলবো, যারা খুব তাড়াতাড়ি জব চাইছো। SBI যে 18,000 বেরোবে সেটাকেই টার্গেট করো খুব শীঘ্র, কারণ সেখানে প্রিলিমসটা কোয়ালিফাইং নেচার, মেন্সে 200-র মধ্যে 80 পেলে তুমি কাট অফ ক্লিয়ার করে ফেলতে পারবে। মেন্সের প্রশ্ন কঠিন হবে পরিষ্কার, সেটা বুঝতেই পারছো। ঠিক আছে, কারণ ওটাই মেরিট লিস্ট তৈরি করে, তাই ওটাকে টার্গেট করো। যারা এখন প্রিপারেশন তোমার নেবে বলছো বা নেবে বলছো, এখন থেকেই শুরু করো। আর তোমরা আমাদের পেড কোর্সে চলে এসো, যেখানে তোমাদের মোটামুটি ডিটেলসে গাইড করে দেবো। ঠিক আছে, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ঠিক আছে, তোমাদেরকে তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। তো আজ এই ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল। আশা করছি ভিডিওটা সবার খুব হেল্পফুল হয়েছে। কি কি জবের ফর্ম ফিল আপ হচ্ছে আর কত কত ভ্যাকান্সি, কোন কোন ওয়েবসাইটে আবেদন হচ্ছে, সমস্ত কিছু তোমরা জানতে পেরে গেছো এই ভিডিওর মাধ্যমে। তো কার কোন পোস্ট সম্বন্ধে জানতে আগ্রহী আর কে কোন জেলা থেকে দেখছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। কমেন্ট সেকশন জানাতে ভুলো না কে কোন জবের জন্য প্রিপারেশন নিতে চাইছো এতগুলো জবের পরে, জানার পরে, এবং সেই রিলেটেড কি ভিডিও বা কোন জব রিলেটেড ফুল ভিডিও চাইছো। ঠিক আছে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে বা লাইভ ক্লাসে। টিল দেন, বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।